নমস্কার বন্ধুরা, টেট ম্যাটারে বিগ ব্রেকিং পাওয়া যাচ্ছে তামিলনাড়ু থেকে, যেখানে তামিলনাড়ুর বিধানসভা সর্বসম্মতিক্রমে টিচার্সদের স্বার্থ রক্ষার জন্য ইন সার্ভিস যে টেট সেটির বিরুদ্ধে কিন্তু রেজলিউশন পাস করেছে এবং কেন্দ্র সরকারের কাছে এই প্রস্তাব পাঠিয়েছেন যে আরটি অ্যাক্টের সেকশন 23 যাতে অ্যামেন্ডমেন্ট করা হয়। ডিটেলস কি আপডেট পাওয়া যাচ্ছে সমস্ত কিন্তু শেয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন, তামিলনাড়ু অ্যাসেম্বলি অ্যাডপ্টস রেজলিউশন সিকিং এক্সেমশনস ফ্রম টেট। The resolution sought to exempt teachers appointed before August 23, 2010। আপনারা জানেন 23 আগস্ট 2010 এনসিটির বিজ্ঞপ্তি বেরিয়েছে। তাদের এই যে বিজ্ঞপ্তি, এই বিজ্ঞপ্তির আগে নিয়োজিত টিচার তাদের এক্সেমশনের বিষয়ে কিন্তু রেজলিউশন পাস হয়েছে আজকের তারিখ অর্থাৎ 25 আগস্ট ফ্রম অ্যাপিয়ারিং ফর দ্য টেট। দেখুন, চেন্নাই থেকে খবর পাবলিশড হয়েছে। দ্য তামিলনাড়ু লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন টুইসডে unanimously adopted a resolution seeking an amendment to section 23 of the RT Act 2009 to exempt teachers appointed before August 23, 2010 from appearing the TET. The resolutions moved by School Education Minister রাজমোহন, অর্থাৎ এই রেজলিউশন মুভড হয়েছে স্কুল এডুকেশন মিনিস্টার রাজমোহনের দ্বারা, urged the union government to take legal steps and issue a circular or notification through the NCT। অর্থাৎ এখানে ইউনিয়ন গভর্নমেন্টের কাছে কিন্তু আর্জ করা হচ্ছে এই ম্যাটারে যাতে লিগাল স্টেপ নেওয়া হয় এবং সার্কুলার বা নোটিফিকেশন যেন এনসিটির দ্বারা পাবলিশ করা হয় সেই বিষয়টির উল্লেখ রয়েছে। রিকলিং দ্য এনসিটিস August 23, 2010 order making it compulsory for intermediate and graduate teachers to clear the TET, he said 3,28,701 জন teachers who had been working for 15 to 20 years were now facing a situation where they couldn't get promotions। তারা প্রমোশন পাচ্ছেন না। only if they clear the TET, যদি টেট ক্লিয়ার করে তবেই টেট তারা কিন্তু প্রমোশন পাবে। following the Supreme Court's order on the issue। তার পাশাপাশি দে অলসো ফেস দ্য প্রসপেক্ট অফ টার্মিনেশন। শুধু প্রমোশনের যে পাচ্ছে না এই সমস্যা এটি নয়, তাদের টার্মিনেশনের কিন্তু প্রসপেক্ট রয়েছে। এই জন্য কিন্তু 31 আগস্ট 2028 বিষয়টির উল্লেখ রয়েছে। দিস উইল এফেক্ট টিচার্স হু হ্যাভ কমপ্লিটেড 15 to 20 years of service and are নিয়ারিং রিটায়ারমেন্ট, মিস্টার রাজমোহন সেট। সিমিলার খবর দেখুন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসেও পাবলিশড হয়েছে। 3.28 লাখ তামিলনাড়ু টিচার্স ফেস জব রিস্ক ওভার টেট, স্টেট সিক্স পারমানেন্ট এক্সামশনস। এখানে দেখুন, তামিলনাড়ু স্কুল এডুকেশন মিনিস্টার এ রাজমোহন অন টুইসডে মুভড এ রেজলিউশনস ইন দ্য অ্যাসেম্বলি অন টুইসডে টু ফুললি অ্যান্ড পারমানেন্টলি, একেবারে সম্পূর্ণভাবে এবং স্থায়ীভাবে এক্সেম্পশনের কথা কিন্তু বলা হচ্ছে গভর্নমেন্ট টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর 23 আগস্ট 2010 ফ্রম ক্লিয়ারিং টেট। তার পাশাপাশি এখানে বলার মতো গুরুত্বপূর্ণ দেখুন, রেডিফ থেকেও কিন্তু এই ধরনের খবর পাবলিশড হয়েছে। তামিলনাড়ু অ্যাসেম্বলি 6 টেট এক্সামশনস ফর 3.28 লাখ টিচার্স। এখানে কিন্তু যে মূল বিষয়গুলো রেজলিউশন পাস করা হয়েছে সেটির উল্লেখ রয়েছে। আগস্ট 23, 2010 তার আগে নিয়োজিত বা নোটিফিকেশনের তারা নিয়োজিত টিচার্সদের কথা বলা হচ্ছে। টোটাল অ্যাফেক্টেড টিচার্স 3.28 লাখ তার উল্লেখ করা রয়েছে এবং কি দাবি বা বিষয়টি রয়েছে ইউনিয়ন গভর্নমেন্টের কাছে টু অ্যামেন্ড দ্য সেকশন 23 অফ দ্য আরটি অ্যাক্ট, এবং অনেকে 15-20 বছর সার্ভিস কমপ্লিট করে ফেলেছে এই বিষয়টার উল্লেখ রয়েছে এবং ইউনানিমাস সাপোর্ট হয়েছে। বিভিন্ন পলিটিক্যাল পার্টির থেকে কিন্তু ইউনানিমাস সাপোর্ট পাওয়া গেছে এই বিষয়ে। ফুললি অ্যান্ড পারমানেন্টলি আবারও রিপিট হয়েছে। তো পুরো বিষয়টির যে প্রেক্ষাপট, সেখান থেকে এই প্রথম আমরা কোনো একটি রাজ্য বিধানসভায় এইভাবে কোনো রেজলিউশন পাস করলো এই খবর কিন্তু পেলাম। এই যে রেজলিউশন পাস করা বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই বিষয়ে যে আর্জ করা হচ্ছে তার ফলশ্রুতিতে কি রেজাল্ট বেরিয়ে আসবে সেটি অবশ্যই সময় বলবে, কিন্তু আপাতত এই খবর ডেফিনেটলি টিচার্সদের পক্ষে একটি আশার সঞ্চার করছে বলা যেতে পারে, যেখানে যে একটি রাজ্য এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়েছেন অলরেডি। তা কি মনে হয় এই যে পদক্ষেপ তামিলনাড়ু সরকারের, এর দ্বারা
টেট সমস্যার সমাধান কি স্থায়ীভাবে হওয়া সম্ভব? কি মনে হয় আপনাদের কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।